আমরা কেন আল্লাহকে জিজ্ঞেস করি না যে আল্লাহ আমাকে যে যোগ্যতা দিলেন কেন দিলেন, কি কারণে আপনি আমাকে যোগ্যতা দিলেন? জিজ্ঞেস করা তো উচিত ছিল। এটা কি তো মানবতা বলে? এটার নামই তো বুদ্ধি। কি আর শাহজালাল রহমতুল্লাহ আলাইহির নাম নিয়ে কতবার রহমতুল্লাহ আলাই পড়েন বলেন? হাফিজ জৌজিরের নাম নিয়ে কতবার রহমতুল্লাহ আলাই পড়েন? আল্লাহ ওয়ালারা যারা কবরে চলে গেছে এদের নাম নিয়ে কতবার রহমতুল্লাহ আলাই পড়েন? তাবলীগের যে প্রথম মুরব্বী ছিল আব্দুল আজিজ সাহেব রহমতুল্লাহ আলাই, ওনার নাম নিয়ে রহমতুল্লাহ আলাই মানুষ কতবার পড়ে? হ্যাঁ, আরো তো ইতিহাসের পাতায় কিছু ফেমাস লোক আছে যাদের নামের চর্চাও আছে, কিন্তু আজ পর্যন্ত তো কাউকে শুনলাম না রহমতুল্লাহ আলাই পড়তে। রহমতুল্লাহ আলাই তো দোয়া সূচক শব্দ, যে আল্লাহ এর উপরে রহমত বর্ষিত করুক, কেউ তো পড়ে না। এটা তো হলো দুনিয়া আখেরাতের ফেমাসের পার্থক্যতা। এই জন্য আসেন শিখি, আমি আমাকে আকর্ষণের পাত্র বানাই, কেননা আমার জন্যই চির সফলতা না হয় চির অসফলতা। আমাকে ডিসাইড করতে হবে আমি কোনটা নিব। যদি ওইটা নেই আর এইখানে কোনো মতে কাটায় দেই, তাইলে আমাকে কিন্তু যোগ্যতা কোথায় লাগাইতে হবে এটা শিখতে হবে। কাদের কাছ থেকে শিখবেন এটা দেখায় দিতে পারি। হক্কানি আলেম ওলামা আল্লাহওয়ালাদের কাছ থেকে শিখেন। এরা যেইভাবে বলে ওইভাবে যোগ্যতাকে কাজে লাগান, এদের কাছ থেকে শিখেন। হক্কানি আলেম আল্লাহওয়ালাদের কাছ থেকে শিখেন, এদের সোহবতে যেয়ে শিখেন। যতদিন শিখতে পারলেন না অতদিনের জন্য দুটা ওজিফা বইলা দিতে পারি, দুটা কাজ বইলা দিতে পারি, যে যতদিন আপনি শিখতে পারলেন না, গেলেন না, ততদিন পর্যন্ত সকাল বেকাল নিজের জন্য তওবাকে বাধ্যতামূলক করেন। সকালে উঠা বলেন আল্লাহর কাছে মাপ চান, আল্লাহ রাতটা কাইটা গেল বলো সন্নিকটে থাকার জন্য। আপনি একটা কথা দেখেন, রাতটা কিন্তু আল্লাহর কাছে ঘুমানোর জন্য যেমন, তেমন আল্লাহর কাছে হওয়ার জন্য তেমন। আপনি বলবেন আল্লাহর কাছে হব কিভাবে? আমি যুক্তি দিতেছি। আমাদের এই দুনিয়ার থেকে প্রথম আকাশ 500 বৎসরের রাস্তা। প্রথম আকাশটা মোটা 500 বৎসর, ওটার থেকে দ্বিতীয় আকাশ 500 বৎসর, মোটা 500 বৎসর। কিন্তু রাতের 3 ভাগের 1 ভাগ যখন অতিবাহিত হয়ে যায় তো আল্লাহ প্রথম আকাশে চলে আসে। হ্যাঁ, কি 7000 মাইলের দূরত্ব, 7000 বৎসরের দূরত্ব কইমা 1000 বৎসরের দূরত্বে চলে আসে। তাইলে কাছে হওয়া না? মনে হয় বুঝাইতে পারি না, বুঝছেন? সকালে উঠে তওবা করেন যে আল্লাহ রাত্রটা তো ছিল তোমার কাছে হওয়ার জন্য, আমি তো ঘুমায় কাটায় দিছি, কাছে হইতে পারি নাই, আল্লাহ মাফ করে দিয়েন না। আবার যখন বিকাল হবে ঘুমাবেন তখন আবার তওবা করেন যে আল্লাহ দিনটাও ছিল তোমার সাথে সন্ধির ভিতরে কাটানোর জন্য। সন্ধি, সন্ধি বোঝেন তো? আর একটা কি বাংলা, ভালো বাংলা আছে না কি জানি, 2 দল এক হয়ে যায়, আপোষে কি করে ফেলে, কি সমঝোতা, কম্প্রোমাইজ, ঠিক না? এটা মনে হয় ভালো বুঝবেন, ঠিক না? কম্প্রোমাইজ করার জন্য ছিল দিনটা। কেননা ইন্নাল্লাহ ইয়াবসুতু ইয়াদাহু নাহারান হাত্তা ইয়াতুবা মাসিআল লাইল, এই হাদিসের দিকে ছিল যে সারা দিন তোমার সাথে কম্প্রোমাইজ করার ছিল, কিন্তু যাই ঝামেলায় তো পারি নাই। এখন তো ঘুমাইতে চললাম, সকালে উঠবো কি উঠবো না এটাও তো জানি না। কোনো প্রযুক্তিও তুমি আমাদের হাতে দাও নাই যে হাতে লাগায় যদি ঘুমায় থাকতাম তাহলে হয়তো সিগন্যাল আসতো যে তুমি সকালে উঠতে পারবে। আছে না কিছু জিনিস
লাগায় বসে থাকলে সিগন্যাল আসতে থাকে, ঠিক না? কি এর মতো কোনো মেশিন আসে নাই। বিদায় সকালে উঠবো কি তাও জানি না, সারাদিনে কম্প্রোমাইজেও থাকতে পারি নাই। বিদায় তুমি আমারে মাফ করে দাও না। এই 2 বেলা তওবা যতদিন শিখতে না পারি, নিজের জন্য একান্ত জরুরি মনে করি। করবেন? বুঝাইতে পারলাম? কোনো কঠিন না, কিন্তু সকালে উঠে এতটুক বলবেন, আল্লাহ সারা রাত তোমার কাছে থাকার কথা ছিল, কিন্তু পারি নাই, ঘুমের টাল হয়ে গেছে। আল্লাহ আপনি আমারে মাফ করে দেন না। ঘুমানোর সময় আবার বলেন, সারাদিন কম্প্রোমাইজ করার কথা ছিল তোমার সাথে, কিন্তু পারি তো না, এখন তো ঘুম, চোখ বলে বিছনায় যাই, আমি ঘুমায়া যাব, আপনি মাফ করে দেন না। যতদিন শিখতে না পারি এই সবকটা দিলে গাইথা নেই যে আমি সকাল বিকাল আল্লাহর কাছে মাফ চাই। মেরে দোস্ত, হুজুররা এখানে অনেকেই আছেন, কখনো কখনো হাজারো মানুষের কর্মের চেয়ে মাপ আল্লাহর কাছে পছন্দনীয় বেশি। মাপ চাওয়া আল্লাহর কাছে পছন্দনীয়, শুধু বেশি না, অনেক বেশি, অবর্ণনীয় বেশি। মাপ আল্লাহ অনেক পছন্দ করেন, মাপ অনেক। হ্যাঁ, এই জন্য উর্দুতে একটা প্রবাদ বাক্য আছে, বলমু কি না বলমু না এটাও ভাবতেছি, আবার দিলে কে কিভাবে নিয়ে নিবে এটাও একটা সমস্যা। হ্যাঁ, উর্দুতে একটা প্রবাদ বাক্য আছে, কবর মে জানে কে বাদ ফেরেশতা পুছেঙ্গে গুনাহ क्यों ना किया, क्या अल्लाह गफूरुर रहीम नहीं था। এটা বুঝতে গেলে অনেক কঠিন, কিন্তু যে কেউ লেখে নাই, আমার মতো লল্লু পাঞ্জু লেখে নাই, যে লেখছে সে বড় উঁচা মানুষ, আর এটার মিনিংস অনেক কঠিন। कब्र में जाने के बाद फरिश्ता पूछेंगे गुनाह क्यों ना किया, क्या अल्लाह गफूरुर रहीम नहीं था। এটা এক হাদিসের তরজমা, লাউ লাম তাযনাবু লাআজআলু খালকান ইয়াযনাবু ওয়া ইস্তাগফির। তোমরা যদি গুনাহ না করো তো এরকম জাতি বানাবো, গুনাহ করবে আর আমার কাছে মাপ চাবে। কেননা মাপ চাওয়াটা আল্লাহর কাছে অনেক ভালো লাগে। কি কি আরেকটা শব্দ কয়ে দিব, আল্লাহর লেগে এই শব্দটা শোভা পাবে না। আমি আল্লাহর জন্য এই শব্দটা বলতেছি না, বুঝানোর জন্য বলতেছি, যাতে মাপ চাওয়াটা সবচেয়ে বেশি ভালোবাসে। আমাদের সবারই তো চামচ ভাল লাগে, ঠিক না? মনে হয় বোঝেন নাই। বোঝেন নাই মনে হয়। আপনার পিস পিস গোরক এটা তো সবার কাছেই ভাল লাগে, ঠিক না? কি ভাল লাগে না? হ্যাঁ, মনে হয় বোঝেন নাই। আপনি ছোট আর বড় হন, কিন্তু সবাই আপনার পিস পিস গোরক এটাই তো ভাল লাগে। কি এটা সবার কাছেই ভাল লাগে। আবার কথা অন্যদিকে চলে যাবে, লম্বা হয়ে যাবে, অনেকের দিলে লেগে যাবে। এই জন্যই কিন্তু সব জায়গায় ঝগড়া এই কারণেই হয়। ঝগড়া কি বড় ভাইয়ের লোকের ছোট ভাই গো, ঝগড়া এই জন্যই যে বড় ভাই চায় সব ভাই আমার পিস পিস চলুক, আমি যেরম কমু ওরমই মেনে নিব, রাত কইলে রাত, দিন কইলে দিন, ঠিক না? কি এই জন্যই তো ঝগড়া। কি বলেন? এটা শুধু দুনিয়ার ব্যাপারে না, দিনের ব্যাপারেও দেখবেন, ধর্মের ব্যাপারেও এটা এরকমই এরকমই। বলেই ফেলি, মারতে দিবেন না, ঠিক না? আমাকে তাবলিগের ঝগড়াও এই জন্যই, বর্তমান যে তাবলিগের ঝগড়া এটাও এই জন্যই, খালি আমারে মানো। কি আল্লাহ তওবা বড় পছন্দ করে, বড় পছন্দ করে। এই জন্য ডেলি 2 বার তওবা করবেন। আর দ্বিতীয় একটা কাম যতদিন পর্যন্ত না শিখতে পারি, কাসরতে ইস্তেগফার নিজের সঙ্গী বানায় নি। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, উঠতে বসতে চলতে ফিরতে
সবসময় এটাকে অভ্যাস বানাই, অভ্যাস হয়ে যাবে। প্রথম কয়েকদিন, একবার আমি মনে হয় বলছিলাম, প্রথম কয়েকদিন যখন আপনি নিজের উপরে কিছু সংখ্যা ধার্য করে নেবেন, আমাদের আল্লাহওয়ালারা তো বলে কমসে কম ডেলি 500 বার ইস্তেগফার পড়ো। যখন 500 বার পড়বে তো একদিন অভ্যাস হয়ে যাবে, উঠতে বসতে চলতে ফিরতে খাইতে লইতে সব জায়গায় ইস্তেগফার মুখে আসবে, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, এতটুক পড়লেও হবে, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। এটাকে অভ্যাস বানায় নেওয়া, অভ্যাস বানায় নেওয়া। যখন অভ্যাস হয়ে যাবে ইস্তেগফার, ইয়া কওম ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা। কোরআনে 5টা পুরস্কার আছে, 5টা। ইয়া কওম ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু ওয়া ইউরসিলিস সামাআ মিদরারা ওয়া ইয়ামজিদকুম বিআমওয়ালিন ওয়া বানিন ওয়া ইয়াজআল লাকুম জান্নাতিন ওয়া ইয়াজআল লাকুম আনহারা। 5টা পুরস্কার দিছে, 5টা পুরস্কার। আর 2টা পুরস্কারের ভিতরে ইঙ্গিত আছে, পাত্তি বাইরা যাইব। পাত্তি, পাত্তি চিনেন? ঢাকায়রা যদি পাত্তি না চিনে তো আর কে চিনবো পাত্তি? এটা সবসময় জ্যাবে ভরা থাকবে। এটা দিয়া সবসময় জ্যাব কি থাকবো? ভরা থাকবো। ইস্তেগফার অভ্যাস করেন, দেখবেন জ্যাব সবসময় কি? 2টা দিয়ে আল্লাহ এইটা ইঙ্গিত দিছে, অভ্যাস বানায় দেখো, জ্যাব ভরা থাকবে। যারাই অভ্যাস বানাইছে ও জ্যাব ভরা। সত্য, আল্লাহওয়ালারা এটা দিয়ে জ্যাব ভরছে। দেখেন না, ড্যাগ পাকায় পাকায় লয়ে লয়ে যায় আর ড্যাগের লাইন লাগে। আল্লাহওয়ালারা এটা দিয়েই বানাইছে, ইস্তেগফার দিয়া। এটা সবচেয়ে বড় পাওয়ারফুল হাতিয়ার। এই জন্য সবাই আমরা যতদিন শিখতে না পারবো ততদিন পর্যন্ত আসেন আমরা এই 2 জিনিসে অভ্যস্ত হই। এক, ইস্তেগফারকে নিজের অভ্যাস বানায় নেই, উঠতে বসতে চলতে ফিরতে খাইতে লইতে সবসময় আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, এটাকে ওজিফা বানায় নেন। কবির কথাই সত্য, বচপন ने तुझे बरसों खिलाया, जवानी ने मजनू बनाया, बुढ़ा पे आके फिर क्या क्या सताया, मौत तेरा कर दे की बिल्कुल सफाया, तुझे दुल्हन के रहो सबसे आला, हो जीनत निराली हो फैशन निराला, यूं ही जिया करता है क्या मरने वाला, तुझे हुस्न जाहिर ने धोखे में ढाला, जगह जी लगाने का दुनिया नहीं है, ये इबरत की जा है तमाशा नहीं है, अफहसिबतुम अन्नमा खलकनाकुम अबस व अन्नकुम इलैना ला तुरजाऊन। তো আজকে যেই যোগ্যতাটা আল্লাহ আমাদেরকে দিছিলেন, বহুমুখী যোগ্যতা, আবার দামি কিরকম এটাও আল্লাহ বলছিলেন যে এটা দামি কিরকম। এর জন্য হাদিসে আছে, আন্নাস মাআদিন কা মাআদিনিল যাহাবি ওয়াল ফিদ্দা, মানুষ তুমি বড় ভান্ডার। প্রত্যেকটা মানুষ বহুমুখী ভান্ডারের মালিক, এক ভান্ডারের না যে শুধু সোনাই পাওয়া যায় না, বহুমুখী ভান্ডারের মালিক, খনির মালিক। হাদিসে যদিও 2টা শব্দ আছে যে সোনা চান্দির, সোনার রূপার ভান্ডার কতটুকু দামি আর কতটুকু তার ভিতরে আছে। মানুষ তুমি এর চেয়ে দামি, তোমার কাছে এর চেয়ে বেশি ভান্ডার আছে। আন্নাস মাআদিন কা মাআদিনিল যাহাবি ওয়াল ফিদ্দা। কিন্তু শর্ত হইল যখন সে তার চমককে ফুটায় উঠাইতে পারবে, তার ভিতরে যখন চমক আসবে, চমক। আজকে মেরে দোস্ত সত্য এটাই,
যোগ্যতা তো আছে বটে, কিন্তু আমাদের ভিতরে চমক নাই। চমক না থাকার কারণ এটাই যে মানুষ নিজের ভিতরে চমক পয়দা করার জন্য নিজের যোগ্যতা নিজের উপরে ব্যয় করে না। কিন্তু হুকুম ছিল যে তুমি তোমার যোগ্যতা তোমাকে আকর্ষণের পাত্র বানানোর জন্য লাগাও। দুনিয়ার বুকে পড়ে হবে, কিন্তু আল্লাহ আল্লাহ রসুলের কাছে সে আকর্ষণের পাত্র আগে হবে। কেন দুনিয়া দেখাইলাম, এ তো সাময়িক। এখানে চমক আসলেই কি আর না আসলেই কি, সেলিব্রিটি হইলেই কি আর না হইলেই কি, প্রসিদ্ধ হইলেই কি আর না হইলেই কি, 60-70 বছরের। কিন্তু যোগ্যতা দিছিলেন আল্লাহর কাছে আকর্ষণের পাত্র হওয়ার জন্য, আল্লাহ রসুলের কাছে। এই জন্য হাদিসে আছে, যখন আল্লাহ রসুলের কাছে কেউ আকর্ষণের পাত্র হয়, তা আল্লাহ জিবরিল আলাইহিস ইসলামকে ডাইকা বলে, ইন্নী উহিব্বু ফুলান, আমি অমুককে ভালোবাসি, ফাহবিবহু, তুমিও একে ভালোবাসো। তারপর আল্লাহ হুকুম দেন যে আমাদের দুইজনেরটা যখন কমপ্লিট হলো, আমিও বাসি তুমিও বাসো, তাইলে এবার আরশের নিচে ঘোষণা দাও। জিবরিল আলাইহিস ইসলাম ঘোষণা দেয়, ইন্নাল্লাহা ইউহিব্বু ফুলান ওয়া আনা উহিব্বু ফুলান ফায়া মান ইয়াইশুনা তাহতাল আরশি আহিব্বু ফুলান। ও ব্যক্তি, ও লোকগুলা যারা আরশের নিচে বাস করো, এরা ঘোষণা, এরা শোনো, তোমরাও ঘোষণা দাও যে তোমরা অমুককে ভালোবাসো। তারপরে নিচের দিকে আসতে থাকে সপ্তম, ষষ্ঠ, পঞ্চম, চতুর্থ, তৃতীয়, দ্বিতীয়, প্রথম আকাশ। প্রত্যেক আকাশে এই ঘোষণাই হয়। যখন আকাশ কমপ্লিট হয়ে যায়, তখন আল্লাহ জিবরিল আলাইহিস ইসলামকে বলেন যে এইবার জমিনে ঘোষণা দাও। তখন উনি ঘোষণা দেয় এইভাবেই যে ইন্নাল্লাহা ইউহিব্বু ফুলান ওয়া আনা উহিব্বু ফুলান, আল্লাহ অমুককে ভালোবাসে, আমিও ভালোবাসি। ওয়া আহলুস সামাওয়াতি ইউহিব্বুনা ফুলান, আকাশওয়ালারা অমুককে ভালোবাসে। ইয়া আহলাদ দুনিয়া আহিব্বু ফুলান, ও দুনিয়াওয়ালারা তোমরা অমুককে ভালোবাসো। ফায়ানজিরু লাহুল কবুল, তার গ্রহণযোগ্যতা সৃষ্টির মাঝে তখন ছড়ানো হয়, ছিটায় দেওয়া হয়, মোহর লাগায় দেওয়া হয়। তখনই ভিক্ষুক বলার ক্ষমতা রাখে। একদিন বলছিলাম মনে হয়, আবারও বলি, দেখি দিলে লাগে কিনা। তখন ভিক্ষুকেরও বলার ক্ষমতা হয়। যেমন যুবক ভিক্ষুকের গালে থাপ্পড় বসায় দিছে, ভিক্ষুক উপরে মুখ উঠে আল্লাহকে জানি কি বলে দিছে। যুবক মরতে দেরি হয় না, দুনিয়া জিজ্ঞাসা করছে এটা কি করলা, তো বলছে কিছুই তো করি নাই, শুধু প্রেমের খেলা হয়ে গেল, আমি কিছু করি নাই, খেলা যা দেখতেছো এটা প্রেমের। বলছে প্রেমের খেলার অর্থ? বলছে ওর প্রেমিকার গায়ে আমার পায়ের কাদা লাগছে, ও পানি দিয়ে একটু ধুয়া ফেললেই পারতো, ও সইতে পারে না, আমার বৃদ্ধ গালে থাপ্পড় বসায় দিছে। আমাকেও একজন ভালোবাসে, উনিও সইতে পারে না, উনি সাথে সাথে প্রতিশোধ নিয়ে নিছে। তো গ্রহণযোগ্যতা এরকম আসে। যোগ্যতাগুলো এই জন্যই দেওয়া হয়েছিল। মানুষের ভিতরে যে যোগ্যতা, বহুমুখী যোগ্যতা, এটা এই জন্যই ছিল যে দুনিয়ায় যেই কদিন থাকবো ওই কদিন একটু গুছায়া থাকবে, একটু একটু সামান্য একটু গুছায়া থাকবে। যেমন স্টেশনে বয়া থাকে, কিন্তু থাকে নিজের মাল সামানা নিজে গুছায়া নিয়ে থাকে, ঠিক না? কি বলেন? এটাই তো, হ্যাঁ না? পুরো স্টেশন দখল করে থাকে। আল্লাহ বলে দুনিয়ায় যোগ্যতা এই জন্য দিছি যে দুনিয়া থাকবে,
কিন্তু সামান্য সময়ের জন্য 60-70 বৎসরের জন্য একটু গুছায়া থাকবে। বাকি যোগ্যতা এই জন্য দিছি কেননা তার পিছনে চিরদিনের সফলতা। যতক্ষণ পর্যন্ত নিজেকে দামি না বানাবে, একটা বেলু পর্যন্ত না উঠাবে, নারী হোক আর পুরুষ হোক, যুবক আর বৃদ্ধ হোক, একটা কোয়ালিটি পর্যন্ত যতক্ষণ না উঠাবে ততক্ষণ পর্যন্ত এই চির সফলতা অর্জন করতে পারবে না। যোগ্যতা দিছি চির সফলতাকে অর্জন করার জন্য। আরেক শব্দে যদি বলে, ওই চির সফলতাকে অর্জন করার জন্য যোগ্যতা দিছি। ক্ষেত্র কোনটা? ক্ষেত্র হইল নিজের উপরে লাগাবে। নিজের উপরে লাগায়া নিজের ভিতরে এতটুকু চমক আনবে, চমক, এতটুকু রং আনবে নিজের উপরে। আমরা কিন্তু চেষ্টা করি ভাঙ্গা ভাঙ্গা বুঝানোর জন্য, কিন্তু আফসোস তো এইখানেই যে আমার সমাজ আমাদের বুঝগুলাকে যখন নিজেদের মিটার দিয়া মাপতে যায় তখনই কিন্তু বুঝার চেয়ে না বুঝার পার্সেন্টেজটাই বেশি আসে। নিজেদের মিটার দিয়া যখন মাপতে যায় কথাগুলাকে, নিজেদের পাল্লা দিয়া যখন ওজন করতে যায়, নিজেদের শিক্ষা দীক্ষা দিয়া যখন মূল্যায়ন করতে যায় তখনই কিন্তু প্যাচ লাগে। তখনই আর আমাদের কথাগুলা ওনাদের বুঝে আসে না, উড়ায় দেয়। বলে যে মোল্লারা এরকম বলবেই, মোল্লারা এরকম বলবেই, সব মানলে কি আর চলবে? বলবে এটা এরকম বলবেই। সত্য এটাই, শুধু আমাদের বেলা না, এতে আমাদের কোনো আফসোস নাই। নবীদের বেলাও মানুষ এরকমই বলছে, একবারে মুখের উপরে বলছে। আমাদেরকে তো মুখের উপরে বলে না, একটু পিছিয়ে যায় বলে, কিন্তু নবীদেরকে তো মুখের উপরে বলছে। বিধায় আমাদের এখানে কোনো আফসোস নাই, কিন্তু আমরা বুঝাইতে ত্রুটি করতেছি না, ভাঙ্গা ভাঙ্গা বুঝাইতে চাইতেছি। যেমন মনে করেন যেটা বুঝাইতে চাইতেছি, আল্লাহ করুক বুঝে আসুক, আল্লাহ করুক বুঝে আসুক। আমার শরীরের ভিতরে, আমার দেহের ভিতরে যা যোগ্যতা আছে, এটা মানুষ কোনোটাই বলতে পারবে না যে আমার অর্জিত। কি বলেন? মেধাল আর মেধা কি নিজের অর্জিত? কার? হ্যাঁ, আল্লাহ যদি তাকে মেধা না দিত তো সে বিসিএস করতো তো করতো কোত্থেকা, ডক্টরেট করতো তো করতো কোত্থেকা, বিদ্যাসাগর হইতো তো হইতো কোত্থেকা? মেধাকে দিছে। এটার ভিতরে যা আছে সব তো আল্লাহ দিছেন। উচিত তো আমার ছিল ডেলি সকাল বিকাল আল্লাহকে প্রশ্ন করা দরকার ছিল আমার। যুবক যৌবন পাওয়ার পরে তাকে প্রশ্ন করা দরকার ছিল সকাল বিকাল। মনে মনে হইল যে আল্লাহ এত দামি যৌবন দিছেন, কেননা এক যুবকের এক যৌবন এক পাল্লায়, সমগ্র জগতের সম্পদও যদি আরেক পাল্লায় দেওয়া হয়, ধন সম্পদ, তাহলে যৌবনের দাম বেশি। এটাই তো, কি বলেন? না যৌবনের দাম বেশি না? হ্যাঁ, কি বুঝা বলতেছেন না? না বুঝা? যৌবনের দাম বেশি না? হ্যাঁ, রূপসীর রূপের দাম বেশি না? কি বলেন? আমাদের জীবনের দাম বেশি না? পুরুষের পুরুষত্বের দাম বেশি না? তাহলে এটা কে দিছে? যুবকের তো উচিত ছিল যে দিছে তাকে জিজ্ঞাসা করা যে আপনি আমাকে এটা কেন দিলেন। হ্যাঁ, আমরা তো মাঝে মাঝে জিজ্ঞাসা করি, অপরিচিত লোক যদি আমার কাছে কিছু নিয়ে আসে তো আমরা তো সবাই জিজ্ঞেস করি আপনি এটা আমার কাছে কেন আনলেন, আমি তো আপনাকে চিনি না। বা অবেলা যদি কেউ আমার এখানে কিছু নিয়ে আসে
মনে করেন রাত্র 2টার সময় কেউ খটখটায় আপনার জন্য কাচ্চি নিয়ে গেল, হোক না পরিচিত লোক, ঠিক না? কি আপনি কি জিজ্ঞেস করবেন না যে ভাই সারাদিন ঘুমায় গেলাম, তুমি ঘুমের থেকে উঠে আমারে কাচ্চি দড়ায় দিতেছ, এত রাত্রে কাচ্চি পাইলা তো পাইলা কই, নিয়ে আসলা তো আসলা কই থেকে, আসলা তো আসলা কেন? অনেকটি প্রশ্নই তো জিজ্ঞেস করবেন না, করবেন না? বাবুই পাখিকে শুধু বাসাটা বানানোর যোগ্যতাই দিয়েছেন, আর মৌমাছিকে শুধু মধু সংগ্রহ করার যোগ্যতাটাই দিয়েছেন। কিন্তু সে কোনোদিন খায়া দেখে নাই মধু কিরকম মজা, খায়া দেখে নাকি? যদি মৌমাছি মধু খায়া দেখতো তাহলে আপনি মধু কোত্থেকে পাইতেন? তো ওই খায়া শেষ করে ফেলতো, ঠিক না? কিন্তু আল্লাহ ওকে খায়া দেখার মতো যোগ্যতা দেন নাই, সংগ্রহ করার যোগ্যতা দিয়েছেন। এরকম বহু সৃষ্টিকে বহু যোগ্যতা আল্লাহ দিছেন, কিন্তু মানুষকে যতটুকু দিছেন এরকম যোগ্যতা আল্লাহ কোনো সৃষ্টিকে দেন নাই। সবাইকে যোগ্যতা দিল, একমুখী দিছেন, একমুখী যোগ্যতা। হ্যাঁ, সত্য এটাই। কয়লার ভিতরে বলে হীরা তৈরি হয়, কিন্তু হীরার কেজি কোথায়, কয়লার কেজি কোথায়? কয়লা তো 100 টাকা কেজি, আর নাইলে 20-25 টাকা বেশি হবে, কিন্তু হীরার কেজি তো আর 1000 টাকা না, 100 কোটি টাকাও না, এর চেয়েও বেশি। তা আল্লাহ যোগ্যতা দিছেন, একমুখী যোগ্যতা, কিন্তু আমাদেরকে আল্লাহ বহুমুখী যোগ্যতা দিছেন। সমস্ত সৃষ্টিকে একমুখী যোগ্যতা দিছেন শুধু বেঁচে থাকার জন্য, আর কোনো কারণে না। ওই একমুখী যোগ্যতা না দিলে সে বেঁচে থাকতো না। যদিও বলা হয় শিয়াল অনেক চালাক, কিন্তু তার একমুখী যোগ্যতাই আছে। মুরগি কিভাবে নেওয়া যায় এই যোগ্যতাটাই আছে, আর কোনো যোগ্যতা তার নাই। আমাদের বহুমুখী যোগ্যতা আছে। যেই সৃষ্টিকে আল্লাহ একমুখী যোগ্যতা দেখ, মানুষ যতই সৃষ্টির যোগ্যতা নিয়ে বিশ্লেষণ করুক না কেন, ইউনিভার্সিটি খুলুক না কেন, আর ভলিউমের পর ভলিউম লেখুক না কেন, আর বিরাট বিরাট কনফারেন্সে এর পক্ষে কথা হোক না কেন, একমুখী যোগ্যতা শুধু তার টিকা থাকার জন্য। আর আমাদেরকে বহুমুখী যোগ্যতা দিছেন শুধু টিকা থাকার জন্য না। এটাই বুঝাইতে চাইতেছি, ধ্যান দিয়া শুনতে হবে, কিন্তু নাহলে বুঝে আসবে না। মানুষকে আল্লাহ বহুমুখী যোগ্যতা দিছেন, এত যোগ্যতা দিছেন, দিছেন আল্লাহ, আবার প্রশংসাও করছেন আল্লাহ। আল্লাহ দিছেন, আল্লাহ দিয়া কিন্তু প্রশংসা করছেন। আপনি দেখেন সুন্দর আকৃতি মানুষকে কে দিছে? কি চেহারা দেখেই তো একজন আরেকজনকে চয়েস করে, ঠিক না? মনে হয় বোঝেন নাই? কি মেয়ে পক্ষ ছেলে পক্ষকে দেখে, ছেলে পক্ষ মেয়ে পক্ষকে দেখে, ঠিক না? চেহারা দেখেই তো চয়েস করে। এই সুন্দর গঠনকে দিছে, আবার আল্লাহই প্রশংসা করতেছে, নিজে দিয়া নিজেই প্রশংসা করতেছে। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। মানুষ, তোমার গঠনটা কত সুন্দর। আল্লাহ দিলেন তো আপনিই দিলেন। দেখেন না, অনেক সময় নিজের হাতের বানানো জিনিস দেখা নিজেই তাক লাগা যায়, এত সুন্দর হইল, আমি তো ভাবিও না এত সুন্দর হবে, ঠিক না?
আল্লাহ মনে হয় আমাদেরকে সুন্দর গঠন দিয়া আল্লাহ নিজেই বলতেছে লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, এত সুন্দর। তো যেটা বুঝাইতেছিলাম, মানুষকে আল্লাহ বহুমুখী যোগ্যতা দিছেন, সমগ্র সৃষ্টিকেও দিছেন, কিন্তু তাকে টিকা থাকার জন্য দিছেন, নাইলে সে টিকা থাকতো না। ছোটবেলা দেখছেন কি দেখেন না জানি না, টুনি পাখি চিনেন? টুনি পাখি, এটা গ্রাম দেশে হতো। এরা বাসা বানায় বাবুই। আমাদের দেশে একটা পাতা আছে, এটা দিয়ে শিং মাছ পরিষ্কার করে গ্রাম দেশের মেয়ে মহিলারা। বহুই পাতা, বহুই পাতার ভিতরে বাসা বানায়, কিন্তু তুলা দিয়া বানায়, তুলা দিয়া এটাকে সেলাই করে। আল্লাহ জানে ও তুলা কই পায়। তো সমগ্র সৃষ্টিকে আল্লাহ যোগ্যতা দিছেন, কিন্তু একমুখী, শুধু ওকে টিকা থাকার জন্য। আর আমাদেরকে আল্লাহ বহুমুখী যোগ্যতা দিছেন। দুই কারণে বহুমুখী। যেমন আমার টিকা থাকার জন্য, এটাও বহুমুখী যোগ্যতার একটা কারণ, টিকা থাকার জন্য, দুনিয়াতে সুন্দরভাবে বসবাস করার জন্য, যেন সুন্দরভাবে থাকতে পারে। কি সমস্ত প্রাণীর ঘরবাড়ি সুন্দর না আমাদের গুলা সুন্দর? কি উই পোকাও তো কয়েক তালা বানায়, ঠিক না? উই পোকার বাসা দেখছেন? ও কিন্তু বহুত তালা বানায়, কিন্তু আমরাও বহুত তালা বানাই। ওর বানানের ভিতরে আমাদের বানানের ভিতরে অনেক পার্থক্য আছে। তো মানুষকে বহুতমুখী যোগ্যতা দিয়েছেন আল্লাহ এই জন্য যে নিজে যেন সুন্দরভাবে দুনিয়াতে টিকা থাকতে পারে, বেঁচে থাকতে পারে সুন্দরভাবে। এটা একটা কারণ। দ্বিতীয় যেটা মেইন কারণ যেটা বহুমুখী যোগ্যতার, মানুষ যেন নিজেকে নিজে দামি বানাইতে পারে। নিজেকে নিজে দামি বানায়। দামি বানানোর দরকার কি? কেননা মানুষের জন্যই একমাত্র সফলতা নির্ধারিত। মানুষ ছাড়া কোনো প্রাণীর জন্য কোনো সফলতার সুসংবাদ নাই। মানুষ একমাত্র সফলতা অর্জন করবে। দুনিয়ারটা বলতেছি না আমি, চির সফলতা যাকে বলে, ওটা একমাত্র মানুষের জন্য নির্ধারিত, আর কোনো সৃষ্টির জন্য না। বরং মানুষের সাথে আরেকজনকে যোগ করা উচিত, সে হলো জিন্নাতের জন্য। মানুষ আর জিন, এই দুই জাতির জন্য চির সফলতা নির্ধারিত। তো যোগ্যতা মানুষকে আল্লাহ এই জন্য দিছেন, বড় দামি যোগ্যতা। এই জন্য তো মানুষের যোগ্যতা যেখানে লাগে ওটা আকর্ষণের পাত্র হয়। আপনার কাছে যত আকর্ষণের পাত্র দেখেন, যত আকর্ষণের পাত্র দেখেন, পোশাক বলেন, আশাক বলেন, কাপড় বলেন, চোপড় বলেন, ফার্নিচার বলেন, এটা বলেন, সেটা বলেন, সবকিছু মানুষের যোগ্যতার কালার, রং, সবাই উপরে মানুষের যোগ্যতার রং। কিন্তু নইলে কাঠ কিন্তু গাছ আকারেই ছিল, সে ফার্নিচার আকারে হয়নি। মানুষের যোগ্যতা যখন লাগছে তখন ফার্নিচার আকর্ষণের পাত্র হয়েছে।
লাখ লাখ টাকা দিয়ে মানুষ কিনে, ঠিক না? কিন্তু আসলে তো কাঠটা গাছাকারই ছিল। এই যে তাকে ফুটায়া তুলছে, আকর্ষণের পাত্র বানাইছে, এটা মানুষের যোগ্যতার রং, কালার, চমক। এটা মানুষের যোগ্যতার চমক, যেটার প্রতি আমরা আকর্ষিত। বলে না ব্র্যান্ড, আসলে ব্র্যান্ড কি জিনিস? এটা মানুষের যোগ্যতার কালার, চমক। এটাকে উর্দুতে বলে চমক, মানুষের যোগ্যতার চমক। তো মানুষকে আল্লাহ বহুমুখী যোগ্যতা এই জন্য দিছেন, দুই কারণে। একটা হলো সে যেন এই দুনিয়াতে একটু গুছায় থাকতে পারে, আরামে থাকতে পারে, এই জন্য যোগ্যতা দিছেন। আর আসলে যোগ্যতা যেটার জন্য দিছেন, সেটা হলো মানুষ যেন বস্তুর ভিতরে চমক নাই না, আকর্ষণ নাই না, নিজের উপরে যোগ্যতা লাগায় নিজের ভিতরে চমক তৈরি করে নিজেকে আকর্ষণের পাত্র বানায়। আপনি বলবেন আজকে যে আজকে দুনিয়ার মানুষের ভিতরেও তো কতজনের ভিতরে চমক আছে, আকর্ষণ আছে, নাইলে সেলিব্রিটি শব্দটা আসলো কোত্থেকা? ফেমাস এই শব্দটা আসলো কোত্থেকা? ঠিক না? বলতে পারেন আপনি যে ফেমাস এই শব্দটা কোত্থেকে আসলো, সেলিব্রিটি এই শব্দটা কোত্থেকে আসলো, প্রসিদ্ধ এই শব্দটা কোত্থেকে আসলো, সারা দুনিয়ায় পরিচিত এই শব্দটা কোত্থেকে আসলো? না, সব ঠিক আছে, মানি আমি, কিন্তু এটাই ছোট দুনিয়ার জীবনটা এসে, এটাই 60-70 বছরের জীবনে সীমাবদ্ধ। নাইলে কবি কোনোদিন বলতো না, পুরান ঢাকার মানুষ তো কিছু উর্দু তো বুঝবেনই, তাহলে কবি কোনোদিন বলতো না মিলে খাক মে আহলে শাহ कैसे कैसे, जमी खा गई नौजवां कैसे कैसे, मौत ने न छोड़ा किसरा न दारा, उसी से सिकंदर सा फाते भी देहारा, हर एक लेके क्या क्या हसरत सुधारा, परा रह गया यही ठाठ सारा। ঐতিহ্য পড়া থাকে পড়ে, আর কিচ্ছু থাকে না, ঐতিহ্যই পড়া থাকে, আর কিছু থাকে না। না খুলেই একটা মুস্কি হাসি দিয়া বলবেন আমি স্বপ্নে কাচ্চি দেখছিলাম, তুমি নিয়ে আইছো, খুব ভালো, এটা বলবেন। তাহলে